শারীরিক আর মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় উনি সব থেকে প্রথম শব্দ বলছেন যে হে পিতা, এদেরকে ক্ষমা করো, এদেরকে এদেরকে আশ্চর্য পরামর্শদাতার প্রথম শব্দ হচ্ছে এদেরকে ক্ষমা করো। আমরা ক্ষমা চাইতে পারি, আমরা আমাদের রোগের জন্য, আমাদের পরিস্থিতির জন্য, আমাদের দুঃখের জন্য, আমাদের কষ্টের জন্য আমরা বারবার ক্ষমা চাইতে পারি যে প্রভু আমাকে ক্ষমা করে দাও, প্রভু আমাকে ক্ষমা করে দাও। আমরা এমন করতে পারি যাতে আমরা সুস্থতা পাই, যাতে আমরা শান্তি পাই। কিন্তু একটা কাজ যেটা আমরা করতে পারি না, আশ্চর্য পরামর্শদাতা আজকে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, যদি আমরা ওটা করতে পারি তাহলে আমাদের জন্য পরিপূর্ণ জীবন রাখা আছে। অলৌকিক দরজা খোলার সময় এখন, যদি আমরা আশ্চর্য পরামর্শদাতার আশ্চর্য শব্দকে নিয়ে নিই। উনি বলছে যে ক্ষমা করো। আমরা ক্ষমা চাইতে পারি কিন্তু ক্ষমা করতে পারি না। বহু মানুষ বলে মরে যাব তবুও ক্ষমা করবো না, যা হবে হয়ে যাবে কিন্তু ক্ষমা করবো না। নিজের জন্য ক্ষমা চান, বারবার চান। আর আশ্চর্য পরামর্শদাতা বলছে যে তুমি ক্ষমা, বাইবেলে লেখা আছে, ভবিষ্যবাণী লেখা আছে, যখন তুমি ক্ষমা করবে তখন তোমার স্বর্গস্থ পিতা তোমাকে ক্ষমা করবে। তাহলে ক্ষমা পাওয়ার জন্য আশ্চর্য পরামর্শদাতা একটা আশ্চর্য শব্দ আমাদেরকে আজকে বলছে যে তুমি ক্ষমা করো। তুমি কি করো? ক্ষমা করো। যদি ক্ষমা করো তাহলে তোমাকেও ক্ষমা দেওয়া হবে, তুমিও ক্ষমা